আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ দুটি সুখবর। কুয়েতের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ ফলাও করে প্রচার করা হয়েছে, যার সারমর্ম হলো যে কুয়েতে বসবাসরত 60 বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই, তাদের আকামা নবায়নে স্বাস্থ্য বিমার যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হতে পারে। স্বাস্থ্য বিমা পলিসি অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজনীয়তা বাতিল করে পূর্ববর্তী নিয়মে ফিরে যাবে বলে শীঘ্রই সিদ্ধান্ত জারি করা হতে পারে। কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 2024 সালের মাঝামাঝি সময় পর্যন্ত মোট 97,622 জন প্রবাসী রয়েছে যারা এই উল্লেখিত নিয়মের মধ্যে পড়বে, অর্থাৎ যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই। আরও উল্লেখ করে বলা হয়েছে যে প্রায় 1,43,488 জন 60 বছর বয়সী প্রবাসী রয়েছে যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে। 60 বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নের এই নতুন সিদ্ধান্ত জারি করা হলে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে। কর্তৃপক্ষের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি সুখবর। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসীদের উপর আরোপিত যে ঔষধের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিও খুব শীঘ্রই কমিয়ে দেওয়া হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্পর্কে প্রকাশ করেছে যে সাশ্রয়ী মূল্যে ঔষধ সরবরাহ এবং স্থানীয় ফার্মাসিউটিক্যাল সেক্টরকে সহায়তা করার মধ্যে ভারসাম্য বজায় রেখে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের ঔষধের মূল্য নির্ধারণের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত প্রকাশ করেছে। অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা ফাহাইল ও মাহাবুলাতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে 840টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘনকারী 5 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না। এছাড়াও সন্দেহজনকভাবে 4 জনকে নিষিদ্ধ পদার্থ রাখার জন্য আটক করা হয়েছে এবং 4টি যানবাহনকে জব্দ করা হয়েছে। অবৈধ প্রবাসী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে যে শীত মৌসুমে অবৈধ প্রবাসীদের খেমায় কাজে নিয়োগ না দিতে। কাউকে নিয়োগ দেওয়া হলে কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই ই পাসপোর্ট, এনআইডি কার্ড সহ আকামা নবায়ন, আকামা হাউল সহ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আরেকটি ভিডিওতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।